এই মাসটি হলো শাবানের মাস, মানে শাবানের পরেই রমজান। এক কথায় মানে রমজানের নিকটবর্তী আমরা আছি। আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ আছে কোন বিষয়ে, সেটা হলো শাবানের মাসের মধ্যবর্তী রাত্র নিয়ে, যেটাকে আপনারা শবে বরাত বলেন। শবে বরাত এটা নিয়ে একদল বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, আরেক দল বলে শবে বরাত মানে ভাগ্য রজনী। একদল বলে শবে বরাতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন, ক্ষমা করেন। আরেক দল বলে শবে বরাত শব্দটাই হাদিসে নাই। আমরা মূল জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করব আছে কিনা। প্রথম কথা হলো, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। এই শবে বরাত শব্দটি ফার্সি হওয়ার কারণে হাদিসের মধ্যে এই শব্দটা কি এভাবে হুবহুব শবে বরাত নামে নাই, কিন্তু একাধিক হাদিসে নেসপে শাবান নামে কথা আছে। নেসপে শাবান আর শবে বরাত দুইটা একই কথা। শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী, আর নেসপে শাবানের ব্যাপারে হাদিসে আসছে এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে মাফ করে দেয়। তাহলে বোঝা গেল এই রাত্রের একটা অস্তিত্ব কি আছে, কিন্তু অস্তিত্বটা দুই গ্রুপে দুই রকম দেখে। আমরা বিতর্কের জায়গায় যাব না, কিন্তু এই ব্যাপারে যেহেতু হাদিস আছে, তাহলে বোঝা গেছে এই রাত্রটা মর্যাদা আল্লাহর কাছে কি গুরুত্ব আছে। আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, মাসনাদে আহমদ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নেসপে শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, কার রিজিক দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দেব। রিজিক দাতাকে আল্লাহ পাক। কার সন্তান দরকার আমার কাছে চাও, আমি তোমাকে সন্তান দেব। কার রোগ মুক্তি দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্ত করব। কে বিপদে আছো আমার কাছে বলো, আমি তোমার বিপদ মুক্ত করব। এক কথায় বান্দার যা যা প্রয়োজন আল্লাহ পাক বান্দাকে বলেন আমার কাছে চাও, আমি তোমাকে এটা দেব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হলেন। কোন রাত? যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন মেহমান হিসাবে। রাসূলের একাধিক স্ত্রী ছিল। রাসূল পালাক্রমে এক এক স্ত্রীর ঘরে এক এক দিন থাকতেন। ওই রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল ছিলেন, কিন্তু মা আয়েশা জাগ্রত হয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে নাই। মা আয়েশা চিন্তা করলেন রাসূল কি অন্য কোনো গৃহে চলে গেলেন, অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা। এই চিন্তা করে তিনি ঘর থেকে বের হয়েছে রাসূলকে খোঁজার জন্য। মা আয়েশা বলেন, আমি কান পেতে আড়ি পেতে দেখলাম কারো ঘরেই রাসূল নাই। খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি যে গোরস্থান, ওখানে যায় দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে মগ্ন, আল্লাহর কাছে দোয়া করতেছে। রাত্রিটা ছিল নেসফে শাবান। সুবহানাল্লাহ। কোন রাত্রি ছিল? মা আয়েশা বলেন, আমি সেখানে যায় শুনতেছি রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ, হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না আত্মীয়তা বলে, সেই দিন যেন আমি আমার খাদিজার কথা ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে আমার পাশে পাই। মা আয়েশা বললেন, এটা শোনার পরে আমি বললাম, রাসূল,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখনো তার জন্য এভাবে কাঁদেন, দোয়া করেন। তার চাইতে সুন্দরী কুমারী কোনো নারী আপনি কি বউ হিসাবে পান নাই? রাসূল বলেন, আয়েশা, খাদিজার ব্যাপারে কখনো এভাবে কথা বলো না। তোমরা হচ্ছ আমার সুদিনের স্ত্রী, আমার খাদিজা হচ্ছে আমার এমন দুর্দিনের স্ত্রী যেই সময়টাতে মক্কায় আমার পা রাখার কোনো জায়গা ছিল না, আমার কাছে কোনো সম্পদ ছিল না। আমার খাদিজা ওই সময় আমার স্ত্রী। খাদিজা তার জীবনের সমস্ত সম্পদ আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় করে দিয়েছে। কার রাস্তায় ব্যয় করছে? আল্লাহ। মা আয়েশা বলেন, রাসূল, খাদিজার ব্যাপারে আমার কিছু শোনা। রাসূল বললেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে মর্যাদাশীল নারী আর একজনও ছিল না। জ্ঞানে, বুদ্ধিতে প্রজ্ঞা। তিনি ছিলেন আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী। বোকা মানুষ কি ব্যবসা করতে পারে? না। জ্ঞানহীন মানুষ কি ব্যবসা করতে পারে? না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবদের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন, অথচ তিনি একজন কি ছিল? নারী। বলেন, জোরে বলেন, তিনি একজন কি ছিলেন? সবচেয়ে বড় বেয়াদব সে, যে নারী জাতিকে সম্মান করে কথা বলতে জানে না, নারীদেরকে সম্মান দিতে জানে না। চরম বেয়াদব সে, যে মায়ের জাতিকে সম্মান করতে জানে না। চরম বেয়াদব তো সে, যে নারী জাতিকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। কারণ এই নারীর পেটেই প্রতিটা পুরুষের জন্ম। সুবহানাল্লাহ কোন। এই নারীর পিঠে প্রতিটা পুরুষের কি জন্ম। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীর গায়ে হাত তোলে। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীকে কথায় কথায় গালাগালি করে। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। কাপুরুষ তো সে, যে নারীদেরকে মর্যাদা দিতে জানে না। রাসূল বললেন, ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে উত্তম, সেই জন্য তোমাদের কাছে উত্তম। দুনিয়ার যত পীর বলেন, খাজা বাবা বলেন, দরবেশ বলেন, যা কিছু বলেন না কেন, দুনিয়ার সব মানুষকে সে বশ বানাতে পারে, তার কাছে মুরিদ বানাতে পারে, কিন্তু নিজের স্ত্রীকে পারে না। কারণ স্ত্রী তার আসল চরিত্রটা কি জানে, স্ত্রী জানে। কোনো পীর যদি যায় কয় আমার কাছে মুরিদ হও, সারা দুনিয়া সবাই আমার কাছে মুরিদ হয়েছে, তোমার সমস্যা কি, তুমি কেন মুরিদ হও না? স্ত্রী ডাইরেক্ট বলবে, মানুষ তোমার চরিত্রের ব্যাপারে জানে না, এজন্য তোমার কাছে মুরিদ হয়েছে, কিন্তু আমি তোমার চরিত্রের ব্যাপারে জানি, এজন্য তোমার প্রতি আমার কোনো ভক্তি নাই। আমার কলেজের ভাইয়ারা, শাবানের মধ্যবর্তী রাত্রির ব্যাপারে কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যবর্তী রাত্র, যেটাকে নেসফে শাবান বলা হয়, আপনারা যেটাকে শবে বরাত বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে অসংখ্য বান্দাকে মাফ করে দেয়, অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, অসংখ্য বান্দার জন্য মাগফিরাতের ঘোষণা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ফায়াগফিরু লিজামি', সবাইকে মাফ করে দেন আল্লাহ পাক, কিন্তু দুই প্রকার লোককে আল্লাহ পাক মাফ করে না। ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক আল্লাহ তাদের মাফ করে না। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের কোনো ক্ষমা নাই। এটা কার কথা? শিরিক মানে হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। শিরিক মানে হলো আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে মিশায় দেওয়া, আল্লাহর গুণের সাথে অন্য কাউকে তুলনা দেওয়া, এটা শিরিক। যেমন দাতা হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কাছে না চাইয়া অন্য কারো কাছে যদি হাত পাতে, এখানে শিরিক আছে না? না।
আপনারা বলবেন হুজুর ভিক্ষা যে করে হেও দা হাত পাতে, যে ভিক্ষা করে সে আপনার কাছে ডাইরেক্ট হাত পাতে না, সে আল্লাহর দোহাই দিয়ে হাত পাতে। কথাটা কি বলে? আল্লাহর ওয়াস্তে দেন, সুবহানাল্লাহ কোন। কথাটা কি বলে? আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর জন্য আমারে দেন, সুবহানাল্লাহ। কোনো কিছু চাইবেন আল্লাহর জন্য, এখানে দোষের কিছু নাই। কিন্তু কেউ যদি মনে করে দুনিয়ার কোনো পিসাবের কাছে গেলে, মাজারে গেলে, কবরে গেলে আমার সন্তান হবে, আমার সম্পদ বাড়বে, আমি জীবনে ব্যবসায় বারাকা পাবো, তাইলে বোঝা গেছে আল্লাহ সমকক্ষ সে পীরকে বানায় দিল। এই জন্য এখানে শিরিক আছে না? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক মুক্ত জীবনের ঘোষণা দিলেন। প্রথমে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকি করি না, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে একটা একটা করে তিনি ঘোষণা দিলেন, ফাইদা মারিত্তু ওয়া হুয়া ইয়াশফি। আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে। হযরত ইব্রাহিম নবী বলতেছে, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে সুস্থ করে। আমি যখন পিপাসিত হই তিনি আমাকে পানি পান করান। আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাদ্য দান করেন। সব ব্যাপারে একসাথে তিনি ঘোষণা দিলেন, আমার যখন যা প্রয়োজন হয় আমার প্রয়োজন মিঠা দেন কে? এইবার 2 নম্বরে রাসূল বললেন, মুশরিককে আল্লাহ নেসফে শাবান শবে বরাতে ক্ষমা করবে না। 2 নম্বরে যারা মুশাহিনিন, অর্থাৎ যারা বিদ্বেষ ছড়ায়, হিংসা করে, হিংসুককে আল্লাহ মাফ করবেন না। আমাদের মধ্যে হিংসা আছে না? নাই। আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। কথা জোরে বলবেন, কথা সত্য নেই? আমরা একজন আরেকজনের উন্নতি দেখতে পারি না, আমরা একজন আরেকজনের ভালোটা দেখতে পারি না। আমরা এমন জাতি, কেউ যদি উপরে উঠতে চায় তারে পা ধরে টাইনা নিচের দিকে নামায়। কারো ভালো দেখলে ভালোটা সহ্য হয় না। যার মধ্যে যেই দোষ নাই সেই দোষ বলার অভ্যাস আমাদের বাংলাদেশিদের মধ্যে আছে নাকি নাই? একটা গল্প বলি আপনাদেরকে, মজার একটা গল্প। জান্নাতে আর জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হয়েছে, এটা গল্প, হাদিস না, হাদিসের সাথে মিলেন না। তো জাহান্নামে বিভিন্ন গেইটে ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। জাহান্নামীরা যখন চেষ্টা করে জাহান্নাম থেকে বের হওয়ার, ফেরেশতারা হাতের লাঠি দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। একটা জাহান্নামের দরজা যেখানে কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, সকল জাহান্নামের দরজাই তো লাঠিওয়ালা ফেরেশতা আছে, তারা যখন বের হইতে চায় ফেরেশতারা তাকে আঘাত করে নিচে ফেলে দেয়, কিন্তু এই দরজায় যে জাহান্নামীরা আছে তারা বোধহয় খুব ভদ্র, কারণ তাদের এখানে তো লাঠিওয়ালা কি নেই, ফেরেশতা নাই। তখন জবাব দিতেছে আরেকজন, কয় মিয়া সাহেব, এই দরজায় লাঠিওয়ালা ফেরেশতা নাই, কারণ এটা বাংলাদেশিদের জাহান্নাম। মনোযোগ আছে না? কাদের জাহান্নাম? তো বলতেছে বাংলাদেশিরা কি এত ভালো যে তারা কি জাহান্নাম থেকে বাইরে হওয়ার কোনো চেষ্টা করে না নাকি? চেষ্টা করে না দেখেই তো হয়তো লাঠিওয়ালা ফেরেশতা নাই। এবার দ্বিতীয়জন বলতেছে, না, ব্যাপারটা এমন না। তোকে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো, অন্য অন্য জাহান্নামীরা যেখানে আছে তারা উপরের দিকে উঠার জন্য চেষ্টা করতে 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 দরজা পর্যন্ত আসে। আসার পরে লাঠিওয়ালা ফেরেশতা আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশের জাহান্নামের দরজার মধ্যে কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই। কারণ হলো, তারা যখন উপরের দিকে একজন উঠতে লাগে, আরেকজন তার ঠ্যাং দইরা টাইনা নিচের দিকে ফালায়। তো এই দায়িত্ব ফেরেশতারা পালন করতে পারে না, তারা একজনে আরেকজনের টাইনা টাইনা নিচের দিকে ফালায়, যার কারণে এখানে কোনো ফেরেশতার দরকার নাই। আপনি আমার কথা যেভাবেই রিসিভ করেন, আমাদের দেশে এত হিংসা বিদ্বেষ, কেউ যদি একটু ভালোর দিকে যেতে চায়
কারো সম্মান যদি একটু বাড়তে চায়, কারো অর্থনীতির অবস্থা যদি একটু ভালো হইতে চায়, 14 জনে দইরা তারে নিচে নামাইতে চায়, তারে হিংসা করে, বিদ্বেষ করে, তার ব্যাপারে আজে বাজে মন্তব্য করে, এরকমের মন্তব্য করি না মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? এই টাইপের অভ্যাস যাদের মধ্যে আছে, তারা শবে বরাত বলেন আর নেসফে শাবান বলেন, ওই রাত্রিতে তাদের কোনো ক্ষমা নাই। হিংসায় ভরপুর। কিসে ভরপুর? হিংসা করা, এটা কাফেরদের স্বভাব। বলেন, জোরে বলবেন, কাদের স্বভাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, জন্মের আগে বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, কোনো ব্যক্তির কাছে পড়াশোনা করে নাই, রাখালের কাজ করছে। কথা সত্য নেই? কিন্তু আরবের লোকেরা, কাফেরেরা এই কথাটাই বারবার বলতো, তুমি স্কুলে গেলা না, পড়লা না, কারো কাছে পড়াশোনা করলা না, তুমি রাখালের কাজ করো, তুমি এতিম। তোমার মতো একটা মানুষের নবী বানানোর লিগে আল্লাহ পাইলো, আর আমাদের মতো শিক্ষিত প্রভাবশালী লোকগুলো আল্লাহ চোখে দেখলো না, তুমি কোন ধরনের রসুল? হিংসা। বলেন, এখানে কি হিংসা? তুমি রসুল হও কেমনে? আমরা শিক্ষিত, প্রভাবশালী, সম্পদশালী, মর্যাদাশীল, আমাদের কাছে জিবরাইল আইলো না, আমাদের নবী বানানোর জন্য আল্লাহ চোখ দেখলো না। তোমার মতো একটা লোক যে লেখাপড়া করলা না, উম্মি, বাপ নাই, মা নাই, তোমারই নবী বানাই দিল। এই হিংসা আছে। বলেন, আসেনি? একজন রিকশাওয়ালার ছেলে, গরিবের ছেলে এসএসসি পরীক্ষা দিবে, আমরা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আমরা বলা উচিত ছিল, আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে ছেলেটারে মানুষ করছে, ছেলেটা ভালো রেজাল্ট করুক। কয় তার পুতনি পরীক্ষা দিবে, শুনছনি? রিকশাওয়ালার ফলা, সে বলে এ প্লাস পাইয়া লিছে, সে বলে বড় মাওলানা হয়ে গেছে, সে বলে বড় বক্তা হয়ে গেছে। ওমকে কয়দিন আগে দেখছি মানুষের বাড়িতে মাগ্যা জুগ্যা খাইছে, এখন বলে সে কোটিপতি হয়ে গেছে। এই হিংসা আমাদের সমাজে আছে নাকি নাই? এই বিদ্বেষ, হিংসা যাদের মধ্যে আছে, তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য আল্লাহর কাছে এমন অবস্থা আমরা উঠতে চাই, প্রতিটা মানুষের আমল নামা রেকর্ড করে কে বলেন তো? আমল নামা মানে কি? এটাই বুঝি না। আমল নামা মানি হলো আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যাডাল্ট হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, কোথায় গেছি, কোথায় খাইছি, কি বলছি, কার সাথে কথা বলছি, সবগুলা ভিডিও সহকারে, ফুটেজ সহকারে রেকর্ড করে রাখেন। এটার নাম আমল নামা। আর রেকর্ডটা করে কে? জোরে বলতে হবে, কে করেন? আকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামা আমি আল্লাহ রেকর্ড করে রাখি। একটা মানুষও বাদ যায় না, একটা সেকেন্ডও বাদ যায় না। প্রতিটা মানুষের মুভমেন্ট, চলাফেরা 24 ঘন্টা আমাদের পেছনে ক্যামেরা লাগায় রাখছে কে? মানুষ আমল নামা দেখে লজ্জিত হবে, নিজের প্রতি নিজে অপমানিত বোধ করবে, নিজের প্রতি নিজে অপমানিত বোধ করে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য আমল নামা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের সম্পূর্ণ রেকর্ড হয়ে আমার হাতে ধরা দিয়েছে, এটা কি আশ্চর্য আমল নামা! বান্দার জন্য সবচেয়ে গর্বের বিষয় হলো আল্লাহ পাকের গোলাম হওয়া। বলেন, কার গোলাম হওয়া? ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার বান্দা বলেই সম্বোধন করেছেন। বান্দা, আব্দুন। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এখানে আব বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো আমরা হচ্ছে কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। তিনি হচ্ছে আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলা, তিনি আমাদের রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, সৃষ্টিকর্তা।
তিনি সৃষ্টি করেন। আল্লাহুস সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার কোনো বংশ নাই, তিনি জন্ম নেন না, তিনি জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেনও না। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন। আর সৃষ্টি করতে যাইয়া তার কোনো কিছুতে কোনো ক্লান্তিও নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে স্পর্শ করে না তন্দ্রা না নিদ্রা। তিনি ঘুমান না, তিনি জুরান না, তিনি খান না, তার কোনো ক্ষুধা নেই। এক কথায় সৃষ্টির যে গুণাবলী এটা স্রষ্টার মধ্যে নাই। আমরা সমস্যাটা হলো আমরা নিজেদেরই দিয়া চিন্তা করি অনেক সময় আল্লাহরে, যে আমরা মনে করি আমাদের যেমন হাত আল্লাহর হাতও বোধ এমন না, এইরকম না। এই জন্যই সমস্যাটা হয়, আমরা নিজেদেরই দিয়া স্রষ্টারে চিন্তা করি, যার কারণে স্রষ্টাকে আমরা বুঝি না। তিনি হচ্ছেন মহান। বলেন তিনি কি? তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রথম কথা হচ্ছে